টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের মাছের ডিমের বড়া করে দেখাবো। এটা খুব বর্ষাকালে খেতে খুবই ভালো লাগে। এই যে এখানে আমি ভালো করে হাত ধুয়ে রুই মাছের এটা ডিম টুকরো টুকরো করে কেটে রেখেছি। এই যে রুই মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি। এই বড়াটা করার জন্য কি লাগবে দেখাচ্ছি। আধখানা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছি। আপনারা চাইলে কুচি কুচি করে লঙ্কাও দিতে পারেন একটু ঝালের জন্যে। অল্প একটু ময়দা রেখেছি, অল্প একটু 1 চামচ মতো হলুদ রেখেছি, আর 1 চামচ মতো লবণ রেখেছি। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে এটা একটু মাখিয়ে নিতে হবে। আর তেলটা এখানে আমি সর্ষের তেল একটু প্যানে গরম করে রেখেছি। প্রথমে এটা একটু মেখে নিতে হবে। নুনটাও দিয়ে দেবো, হলুদটাও দিয়ে দেবো, দিয়ে একটু মেখে নিয়ে যাতে নুনটা এর মধ্যে ভালো করে যায়, অল্প একটু ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিলে ছেটে না, নাহলে ডিম ছেটে তেলে দিলেই ফাটতে আরম্ভ করবে। ময়দাটা দিলে এটা ফাটবে না। ময়দা দিয়ে একটু মাখিয়ে নেবো জাস্ট। যেমন মাখানো হয়ে গেছে, দেখুন মাখানো হয়ে গেছে। আর তেলটা আমি যে গরম করে রেখেছিলাম তার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেবো, একটা একটা করে দিয়ে দেবো। তো সর্ষের তেলেই করতে হবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু হয়। আর মাছের ডিমটা সাধারণত এই বর্ষাকালেই পাওয়া যায়। রুই মাছ, কাতলা মাছ, এটা রুই মাছের ডিম। পুরোটাই আমি দিয়ে দিলাম, আমার একটু একবারই হয়ে গেল। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে নেব, নিয়ে একটু এপিট এপিট করে ভেজে নেব। একটু ভালো করে ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থাকলে ভালো লাগবে না। ডাইরেক্ট ডিমটা দিলে, এই ডিমগুলো তেলে দিলে ফাটতে আরম্ভ করে। একটু ময়দা মাখিয়ে নিলে আর এটা ফাটছে না। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ করতে হবে। এই যে আমার এক পিঠ লাল লাল হয়ে গেছে, চেপে চেপে দিতে হবে, তাহলে ভেতরেটাও ভাজা হয়ে যাবে। সুন্দরভাবে একটু চেপে চেপে দিতে হবে। এক পিঠ লাল হয়ে গেছে, আরেক পিঠ লাল হলেই হয়ে যাবে। এইভাবে সব কটা উল্টো পাল্টে ভেজে নিতে হবে। এই দেখুন, এইভাবে সব কটা ভেজে নিতে হবে।
ভাতের সঙ্গে শুধু বড়াও খাওয়া যায়, বা ভাতের সঙ্গে অনেকে এই ডিম দিয়ে আলু দিয়ে সুন্দর ডালনাও হয়। এটা আমি আজকে শুধু ভাতের সঙ্গে খাওয়ার জন্যই করছি। আশা করি ওই পিঠটাও করা হয়ে গেছে। এই যে সব পিঠই আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। সব পিঠই ভাজা হয়ে গেছে। আমার বড়াগুলো সবই কমপ্লিট হয়ে গেছে ভাজা। এবার আমি গ্যাসটা বন্ধ করে বড়াগুলো তুলে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেখুন সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে এগুলো একে একে ভাজাগুলো আমি তুলে নেব। ভাজতে একটু বেশি তেলই লাগে, মানে একটু কড়া করে একটু ডুবো তেলেই ভাজতে হয়, নাহলে খেতে ভালো লাগবে না। এই যে দেখুন আমার মাছের ডিমের বড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভাতের সঙ্গে মেখে খেতে খুবই সুস্বাদু হয়, গরম গরম খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদের আমার এই বড়ার রেসিপিটা ভালো লেগেছে। এটা যদি আপনাদের করতে ইচ্ছা হয় বাড়িতে অবশ্যই করে খাবেন। এবং আমি তো বললাম ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করেও দিতে পারেন, কিন্তু আমরা খুব একটা ঝাল খাই না, যে জন্য আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম না। এটা বাড়িতে করে ট্রাই অবশ্যই করবেন। এবং আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই হোমলি কিচেন রত্না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।